আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব এটা হচ্ছে আম কাসুন্দি রেসিপি। খুবই সহজ, কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা বাসায় একদম সঠিক উপায়ে এই আম কাসুন্দি রেসিপিটা তৈরি করতে পারেন। আমার এই কাসুন্দিটার টেস্ট টেক্সচার একদম পারফেক্ট এসেছে। এই কাসুন্দিটা আপনারা আম ভর্তা, পেয়ারা ভর্তা, ভাজি বা ছোট মাছ রান্নাতেও ইউজ করতে পারেন। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। কাসুন্দিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কালো সরিষা এবং 1/4 কাপ পরিমাণ হলুদ সরিষা। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব এবং ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে সরিষাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে পানিটাকে স্ট্রেন করে নিব। এই কাসুন্দিটা তৈরি করার জন্য আমি এখানে 2টি আম নিয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের 2টি আম ছিল। আমগুলোকে আমি ছিলে নিয়ে টুকরা টুকরা করে কেটে নিব। এখন আমি একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি স্ট্রেন করে রাখা সরিষাগুলা দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 4-5টা কাঁচামরিচ, 4-5টা রসুন কোয়া এবং 2 ইঞ্চি পরিমাণের একটা আদার টুকরা। এগুলাকেও আমি ব্লেন্ডারের জগে দিয়ে দিয়েছি। যে আমটাকে আমি কেটে রেখেছিলাম এটাকেও আমি ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিব। ঠিক এই পরিমাণের মিহি ব্লেন্ড হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণের মিহি ব্লেন্ড করেছি এটাকে। আর আমের টুকরাটাকে ছোট ছোট করে দেওয়ার কারণে ব্লেন্ড করতেও অনেকটাই সুবিধা হয়। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং এর মধ্যে এই সরিষা ব্লেন্ডটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে 2 কাপ পরিমাণের পানি দিয়ে দিয়েছি। প্রথমে পানির সাথে সরিষা ব্লেন্ডটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে চুলাটাকে অন করে দিব। চুলার হিটটা মিডিয়াম লোতে থাকবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ পরিমাণ হলুদ। এরপরে এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটাকেও ভালোভাবে আমি মিশিয়ে নিব। চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 1 মিনিটের মতো এটাকে রান্না করে আমি এখানে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। বাজারে যেসব কাসুন্দি আমরা নর্মালি পেয়ে থাকি এগুলো কিন্তু আপনার খুব হেলদি ওয়েতে বানায় না। হেলদি ওয়েতে ঘরেই যদি এই কাসুন্দিটা বানাতে পারি তাহলে আনহেলদি কাসুন্দি কেন আমরা বাজার থেকে কিনে খাবো। এখন আমি 1/4 কাপ ভিনেগার বা সাদা সিরকা অ্যাড করে দিচ্ছি। এই সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু আমার কাসুন্দিটা তৈরি হয়ে যাবে। কাসুন্দিটা তৈরি করার জন্য আমার সর্বোচ্চ পরিমাণে সময় লেগেছে 10 মিনিট। কাসুন্দিটা তৈরি করার ক্ষেত্রে কাসুন্দির থিকনেসটা একটা ইম্পর্টেন্ট। দেখুন আমার থিকনেসটা কেমন ছিল, পাতলাও হবে না আবার গাঢ়ও হবে না, মিডিয়ামের থিকনেস থাকবে। এরপরে কাসুন্দিটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরো গাঢ় হয়ে যাবে। আমার কাসুন্দিটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে আমি একটা বয়ামের মধ্যে কাসুন্দিটা ভরে নিচ্ছি। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। এটা টেক্সচার, কালার সবকিছুই অনেক সুন্দর এসেছে। আপনারা বাসায় এই সুন্দর কাসুন্দিটা তৈরি করতে পারেন এবং আমি খুবই ইজি ওয়েতে আপনাদেরকে কাসুন্দিটা তৈরি করা দেখিয়েছি। ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে ফ্রেন্ডস এর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।